ঘুমানোর সময় প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3 বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3 বার করতেন। এছাড়াও তিনি পড়তেন সূরা আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস, এভাবে 3 বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহর, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা